আমরা লাশ হইলে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। হাদিকে নিয়ে আমরা সামনে দিয়ে আগাবো। মায়ের বদলে মায়ের, খুনের বদলে খুন, এমনটা চাচ্ছি না তো। শুধু এইটুক চাচ্ছি যে এই দেশে আইনের বিচার কার্যকর হোক। তুমি আমাকে অস্ত্র দিয়ে মারবা আর আমি তোমাকে ভালোবাসা দিয়ে তোমাকে কারাবরণ করাবো। সো হাদির অস্তিত্ব দরকার আছে। যদি মরেও যায় নিশ্চিন্ত থাকেন, আমরা এত রিপোর্ট দিব যে সারা বাংলাদেশের মানুষ কি, সারা পৃথিবীর মানুষ মনে রাখবে যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে একটা লাশকে সংসদে পাঠাইছে। যারা এগুলো করাইতেছে, যে সকল রাজনীতিবিদরা, এইটুকু ব্যাপারটা মাথায় রাখা উচিত। যারা এগুলো করাচ্ছে তারা কি দেশে রাজনীতি করবে না? করতে চায়? তারা পারবে না। মানুষ কিন্তু জাজ করে। দেশের একটা সভ্য সমাজ গড়ে উঠছে ভাই। তো এটা ভাবার কোনো কারণ নেই কেউ পার পেয়ে যেতে পারবে। আজকে হোক, কালকে হোক, 1 বছর পরে হোক, 10 বছর পরে হোক, 50 বছর পরেও যদি হয়, আমি মরে যাব। কিন্তু যেই সহযোদ্ধাদেরকে আমরা রাইখে গেছি রাজপথে, যে ছোট ছোট স্কুলের বাচ্চারা আমাদের সাথে একসাথে রাজপথে নামছে, যারা আমাদের জন্য বুক পেতে দিছিল, তারা কি মনে করেন ছেড়ে কথা বলবে? না ভাই, এত সোজা না। তারা অবশ্যই এইটার প্রতিশোধ দিবে। তাও কি হয়ে যাবে জানেন? যখন প্রতিশোধটা কেমন নেবে? মায়ের বদলে মায়ের, খুনের বদলে খুন, এমনটা চাচ্ছি না তো। শুধু এইটুক চাচ্ছি যে এই দেশে আইনের বিচার কার্যকর হোক। আমরা কি পারতাম না অস্ত্র তুলে নিতে? যারা আমাদেরকে অস্ত্রের মুখে দাঁড়া করে আমাদের ভাই থেকে গুলি করে মারছে, আমরা চাইলে পারতাম না অস্ত্র নিতে? কই, আমরা তো নিয়ে নেই। আবু সাইদ তো বুক পেতে দিছে। মুগ্ধরা কি করছে ভাই? ওয়াসিমরা কি করছে? বুক পেতে দিছে। কই, তারা চাইলে অস্ত্রের বদলে অস্ত্র নিয়ে আনতে পারতো। একটা প্রজন্ম আপনাদেরকে এইটুক মেসেজ দিচ্ছে যে তুমি আমাকে অস্ত্র দিয়ে মারবা আর আমি তোমাকে ভালোবাসা দিয়ে তোমাকে কারাবরণ করাবো। তুমি তোমার মনুষ্যত্বের জায়গা থেকে আটকা পড়ে যাবা। মনে রাখবেন, মানুষকে যখন আপনি জেলে ভরে না, তাকে মেরে না, তাকে খুন করে সাজা দিয়ে না, যখন আপনি তার মনুষ্যত্বের জায়গায় আঘাত করতে পারবেন, তাকে ফিল করতে পারবেন, গিল ফিল করতে পারবেন, তখন না ভিতর থেকে যে কষ্টটা পাবে, এই কষ্ট আসলে কোনো জেলে নাই পৃথিবীর। সেইটুকু বলবো যে ভাই, আমরা হাদি ভাইয়ের সুস্থতা কামনা করছি। আমরা দোয়া করি যেন আল্লাহ তাকে সুস্থ দান করেন, এবং আমরা সবাই অপেক্ষা করছি তিনি আবার রাজপথে ফিরে আসবেন অতি দ্রুত ইনশাআল্লাহ। এবং দেশে আসার পর এখন সবার প্রথমে যেই আকাঙ্ক্ষাটা, যে আমি এখন হাদি ভাইয়ের যে আসনে এতদিন যাবত তিনি যেই কাজটা করতেন, যে প্রচারণা করতেন, সেই কাজটা আসলে আমাদের করা উচিত। এখন আমরা যাব, মানুষের দ্বারা দ্বারা যাব। হাদির যে স্পিরিট, হাদির যে স্পিরিট, সে যে কথা বলছে চাঁদাবাজের বিরুদ্ধে, লুটতরাজের বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে, ফ্যাসিজমের বিরুদ্ধে, তার যে লড়াই, যে আদর্শিক সংগ্রাম, সেই সংগ্রামটাকে আমাদের জারি রাখতে হবে। এখন সেটাকে জাগ্রত করে রাখতে হবে। যদি এই সংগ্রামটা, এই আদর্শ, এই চেতনাটা যদি মরে যায়, তখন হাদির মৃত্যু হবে। হাদির সোল যদি মরে যায়, তাহলে মনে করবেন হাদি মারা গেছে। হাদি বেঁচে থাকবে আমাদের মধ্যে দিয়ে। ওই যে বাচ্চারা স্কুলে কলেজে বাচ্চারা আছে, যারা ফেসবুকে দেখেন কিছু হলে উল্টাপাল্টা বলে হাদির ডায়লগ মেরে দেয়, ওই বাচ্চারা কিন্তু জাগ্রত থাকবে। ওরা বড় হবে একদিন, ওরা একদিন আমলা হবে, ওরা একদিন রাজনীতিবিদ হবে। তখন আপনাদের প্রত্যেককে, যারা এই অন্যায়ের সাথে যুক্ত আছেন, যারা এখন চুপ আছেন, তাদেরকে ওদের কাছে জবাবদিহিতা করতে হবে। আমরা সবাই জবাবদিহিতার আওতায় আনবো ইনশাল্লাহ। সো আমরা যাব, আমাদের সময় এসেছে। এবং হাদি এইটুক বলতে পারি ভাই, যাব, গিয়ে প্রচারণা চালাবো, মানুষকে বুঝাবো কেন আমাদেরকে হাদির মতো মানুষদেরকে দরকার, কেন আমাদের হাদির মতো মানুষদের জন্য দোয়া করা দরকার বারবার, তাদের কেন সংসদে দরকার, আমাদের নিজেদের জন্য দরকার। কারণ এই হাদির মতো মানুষেরা জানে যে আমাদের কষ্টটা কি, এই হাদির মতো মানুষেরা জানে যে চাল কিনতে গেলে কয় টাকা খরচ হয়, আর কয় টাকা সেই চাল কেনা, 1 কেজি চাল কেনার জন্য কতখানি এফোর্ট দিতে হয়। হাদির মতো লোকেরা জানে। হাদির মতো লোকেরা আমাদের কথা বলে। এই কষ্টটা আমাদের পরিবারের হয়, আমাদের মতো মানুষের হয়। সো হাদির অস্তিত্ব দরকার আছে। যদি মরেও যায় নিশ্চিন্ত থাকেন, আমরা এত রিপোর্ট দিব যে সারা বাংলাদেশের মানুষ কি, সারা পৃথিবীর মানুষ মনে রাখবে যে সারা বাংলাদেশের মানুষ এক হয়ে একটা লাশকে সংসদে পাঠাইছে। আমরা লাশ হইলে সংসদে পাঠাবো ইনশাল্লাহ। হাদিকে নিয়ে আমরা সামনে দিয়ে আগাবো। হাদির চেতনায় আমরা সারা বাংলাদেশের মানুষের যত রকম নতুন তরুণ রাজপথে দাঁড়াবে, তার জন্য হাদির যে চেতনা, আদর্শিক, তার যে বোঝাপড়া, তার যে আল্লাহর রাস্তায় নেমে যাওয়া, শহীদের তামান্না নিয়ে নেমে যাওয়া, মানুষের জন্য কাজ করতে চাওয়া, মানুষের জন্য চেষ্টা করা, সংগ্রাম করা, লড়াই করা, এটার জন্য তরুণরা ধারণ করে। এই ব্যাপারটা আমরা এখন শিক্ষা দেওয়ার চেষ্টা করবো। আমরা এখন সবাই মিলে নামবো।